রাতে আম্মুর হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাতে 10টায় ঘুমিয়ে গেলাম। সকাল গেল, ঘুম থেকে উঠলাম না। আর আমি ঘুমাবো বলে আম্মু ডাকলো না। দুপুর হয়ে গেল, ঘুম থেকে উঠলাম না। এবার আম্মু অনেক ডাকলো, আমি উঠলাম না। আম্মু চলে গেল, একটু পর আবার আসলো। এবার অনেক ডাকার পর না ওঠায় আম্মু অনেক বকালো, আমি তাও উঠলাম না। এবার আম্মু একটা থাপ্পড় দিল, তাও উঠলাম না। এবার আম্মু হাত ধরে টান দিল, কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠল। শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। আম্মু কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে আব্বুকে ডেকে নিয়ে আসলো, কিন্তু আব্বুও অনেক ডাকার পরও আমি উঠলাম না। এবার আব্বু চোখের জল ফেলে বলছে, উঠে আয়, তোকে আর কোনোদিন কিছু বলবো না। যেমন করে থাকতে চাস থাক, তাও উঠে আয়। তোকে আজকে বাইক কিনে দেবো। আমি অবাক হয়ে দেখছি আব্বু এত করুণা করে কোনোদিন আমাকে বলেনি, অথচ আজ বলছে। আমি উঠে আসতে চাচ্ছি, কিন্তু কিছুতেই উঠতে পারছি না। এদিকে আব্বু নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে। একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো। ওদিকে আম্মু কাঁদছে, কেউ আম্মুকে সান্ত্বনা দিচ্ছে, কেউ বা আব্বুকে, কেউ ভাই বোনকে কথা নানান কথা বলে বোঝাচ্ছে। একটু পরে কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়ায় শুইয়ে দিল। আমি কাঁদছি আর বলছি, আমার পিঠে খুব ব্যথা লাগছে, নামাও এখান থেকে। কেউ আমার কথা শুনলো না। একটু পর ওই মানুষগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ঢেলে দিল। ইস, আমার শরীরে পুড়ে গেল বলে চিৎকার করছি, কেউ কথা শুনছে না আমার। আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুচ্ছে। আমি কাঁদছি আর বলছি, আমি আর গরম পানি দিও না, সরি না দিও না, শরীর পুড়ে যাচ্ছে। আমায় আর ডলা দিও না, খুব ব্যথা লাগছে। কেউ শুনলো না। অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বসার জায়গাতে। আমি খুব খুশি হলাম, ভাবলাম আমাকে এবার এখানে বসাবে, কিন্তু ওরা আমাকে না বসিয়ে খাটের শক্ত একটা খাটে শুইয়া সরি কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শুইয়ে দিল, একটা চাদরও নিচে দিল না। একটু পরে আব্বু, ভাই আরো কয়েকজন মিলে আমাকে একটা সাদা কাপড় পরালো। আব্বু অনেক আদর করে আমার মুখে হাত বুলাচ্ছে আর কাঁদছে। এত আদর কোনোদিন করেনি আব্বু আমাকে। অনেকে বলছে আমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তারপরও আব্বু খুব কাঁদছে, কিছুতেই কান্না থামাচ্ছে না। আমি এত করে বলছি কেঁদো না আম্মু, কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা। একটু পর কয়েকজন এসে আমার পা আর মাথাটা বেঁধে দিল। কত বললাম একটু খুলে দাও বাঁধন, কেউ শুনলো না। আব্বুকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো। আম্মু কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে। ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে আর কিছু বলছে না। কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে, একজনও শুনলো না, কেঁদেই চলছে। একটু বেশি ঘুমালে আব্বু বকা দিত, কিন্তু এখন আব্বু চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে।
একটাও বকা দিল না আমাকে। আম্মুকে জোর করে সরিয়ে দিয়ে কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুইয়ে দিল একটা ছায়ায়। তারপরে জানাজা পড়লো আমার। জানাজা শেষে নিয়ে গেল আমায় একটু দূরে একটা মাটির গর্ত করে রাখছে। আব্বু আর ভাই দুইজন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ওই ছোট মাটির গর্তে শুইয়ে দিল। একটা বালিশ, চাদর কিছুই দিল না, একটা লাইট ও দিল না। আমার পা আর মাথা আমার পা আর মাথার কাছে বাঁধন গুলো খুলে দিয়ে আমার উপর খুব তাড়াহুড়ো করে কিছু কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিল। তার উপর আরো কি কি দিল আমি কিছু দেখতে পাচ্ছি না। যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে যাচ্ছে।